কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। ছোড়ো হাতে নো জল করে হাতে নিলাম। কামড়া রাখি কামড়া তো থাকে না। কেন থাকে না? বুঝতেছি না কত কামলা রাখলাম, কামলা খেলা জায়গা যাই গে কি বাগেরা কাম করা হতে জায়গা? আর তো কিছুই বুঝি না। এটা তুমি বুঝবাই না কিছুই, বুঝবা না কে? আয় দেখি এই শুনছাও না? বলো আজকে তোমার বাপের বাড়ি যাবো, আর তোমার বাপের বাড়ি যায় দেখি তোমার বাইরে কি দেখি করতেছে। আর ওই বড় সমুদ্রটা তো মানুষ হইলো না, ওটা তো মানুষই করে কয় না মানুষ। আর দেখি আমার শালা আছে একটা কোরআন নাম, সেটা দেখি কি অবস্থায় চলতেছে। একটু আমার শ্বশুরের কাছে জিজ্ঞাসাপাতি করি। তা না হয় আমি তো ফেনি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি, কাপড়ের ব্যবসায় নিয়ে যামগা, আমার সাথেই রাখবো। আব্বা ভাই আছে? বাবা বাড়িতে তো আসিলাম, রাসা বলাই। ও আল্লাহ রাখছে ভালোই। বাবা কি মনে করে এত দরবারই আইলা? বসো। হ্যাঁ ঘরে তো বসবো, বাড়িতে দেখি কেউ নাই। আছে তোমার শালা বাড়িতে? ওই কোরআন বাচ্চা আছে কি? আছে। আর আমার সুমন্দিরা ও তো চাকরি করবা গেছে। কত এত দুনিয়ার চাকরি করে তো বাড়িতে আর ওরা তাও মানুষ ছিল বাবা, কিন্তু এটা যে মানুষই বানানো হারলাম না। আমার ওই সুমন্দির পোলাও আজকে বাচ্চা আসার কথা। আমার সুমন্দির তো কোনো মানুষই হলো না, ওরা জীবন মানুষ হবো না। তোমার শালা তুমি বুঝা কয়া দেখো, যদি মানুষের মতো মানুষ বানা হলো তাহলে বাবা হাতে করে মানুষ বানাও। দেখি আমি আবার ফেনে আবার কাপড় বেচতে যাই, কাপড় বেচতে যাই দেখি আমার সাথে জোরে রাখা যায়। ও বাবা সুন্দর কথা কইছো, যদি পারো তাহলে এইটাই মূল বুদ্ধি। ওরে নিয়ে মানুষ বানাওছে। একটা বিষয় খারাপ লাগে যে যদি হঠাৎ করে আমার আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাবা তুমি আইসা বসো, এই কই তুমি দাও জামাই আইসা খারা দাও, পোলাও আইসা খারা। এই যে আমার সুমন্দির আইছে। তো বাবা ওই যে জামাই আইছে, এখন ওই যে তোমার বাড়িটা নিয়ে যাবা, নিয়ে যায় ওই ফেনিগুলো ব্যবসা করে, তাহলে ওখানে নিয়ে যাবো। আমি কইতে আছি যে বাড়িতে থেকে খালি আড্ডা মারে, ওই আড্ডা মারার থেকে জামাই হাতে জায়গা যা, যদি কাম কাজ থেকে যদি খেম হিগা সারে তা তো সারা মানুষ হবো। তুমি একলা চাকরি করে বাড়ি সংসারে কতই চালাবা? হয় ঠিক আছে আব্বা, কথা ঠিক আছে। তাহলে আমি আলমের হাতে একটু পরামর্শ করে শুনি কি আলম কি। আচ্ছা তাহলে জামাই হাতে বুঝা এসে বসবো, জামাই বসবো দাও। হ্যাঁ ঠিক আছে, আপনি ঘরে যান, আমি আসতেছি। তাহলে আলম ব্যবসা বাণিজ্য কিভাবে চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো চালাইতেছে আর কি। দেখা তুমি এল গেছাও? হ্যাঁ আমি একাই আছি। তাহলে আমার বোনটা হাতে গেলে হবে না? আপনার বোন আসে না, আপনার বোন বললো যে আপনি একাই যান। ও ঠিক আছে, তাহলে কোরআনটা হাতে গিয়ে নিয়ে একটু ব্যবসা বাণিজ্য শিখে আমি। এর জন্য আমি আসছি। আমি তো দেখো না ব্যস্ত লোক, ঢাকা শহরে চাকরি বাকরি করি, বাচ্চা আসার টাইমও পাই না, সময়ও পাই না। তার মধ্যে আজকে আমার একটু সময় পাইলাম, শুক্রবারের দিন ছুটি আছে, তাহলে একটু দেখা করতে দেয়। আপনি তো চাকরিতে পড়ে থাকেন, আপনার বোনটাও তো দেখতে চান না আপনি। হ্যাঁ, ঠিক আপনি আছে। এত ব্যস্ততা লোক। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা চলো। আসে যাও। আব্বা ও খাওয়া দাওয়া তো শেষই হলো, হ্যাঁ এখন একটু আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে তো। আচ্ছা বাবা তাহলে একটু দেরি করো, আমি পোলারে ডাক দেই, হ্যাঁ। দিয়া পোলাটাকে হাতে তোমার বাইরে করে দেই। হ্যাঁ, পোলাটা দিয়ে দেই। দেয়া যায়, হ্যাঁ। তারপরে পোলাটা যেভাবে মানুষ করে করবে। দোয়া করে একেদা এভাবে চলতে পারে। কোরআন রে আব্বা কোন কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, আসেন তো ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসো। ওই যে জামাই আইছে, তোমার খাতে নিয়ে যাওয়া নিয়ে যাইতেছে, ব্যবসা করে জামাই, তাহলে জামাই এলা ব্যবসাটা হিলানি, বাবার সংসারটা খুব ভালো চললো না। আপা আমি করে 2 দিন থাকি না, আমি টাকা মতো বাবা কষ্ট করে যাওয়া লাগবে। টেনশন করে না, আমি রাতে যাবা। তুই আরে জায়গা আর আমার শ্বশুর ভাই না রুটি হেরা কোনা। আমি তো আছি। আরে বাইরে আরাম তো মানে আরাম আরাম। না না তোমার আরাম লাগবে না, তুমি টেনশন করো না। বড় কথা কি কাজ? না আমি আর কাকা ভাই কইরা এত বড় সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়। এখন কোরআন রে ওই আলমের সাথে পাঠায় দেন, যাতে ও কিছু ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায়। আলাম ওকে আলম তো সবসময় অল্পগুলোই থাকবো, বাইরে তো লেখাপড়া করছে, পড়ছে, আমি তো কিছু পড়াশোনা না। তুমি বাবা পারবা। টেনশন করো না জামাই, আপনারা। জামাই আমরা টেনশন তাহলে বাড়াও করো না। না, তোমরা আমি যা রাস্তায় যায় চলেন যাই, তুলে দিয়ে আসি। চলেন। কারণ বুঝা সুঝা পোলা কান পাড়া দিতেছে। দুলা ভাই আসেন। চলো আব্বা ও আমাকে বিদায় করে দেন, আমরা জায়গা। তো বাবা এই যে তোমার হাতে তুলে দিলাম, তোমার ছোট ভাই নাগাল দিয়ে হবে না, কাম কাজ খেম দামি গাইও। আচ্ছা, কোনো টেনশন করেন না। কারণ ও তো ওই যে বাচ্চা দুদিনই কোনান্দা থাকে না, নানার বাচ্চা যাও থাকে না। সমস্যা না, আপনি টেনশন করেন না, ও আমার সাথেই থাকবো। দেয়া হবে না,
যেভাবে কাম কাজ শিখান যায় বাবা শিখায় আমার এই হ্যাঁ। একটা পোলা কামাই করে এই সমস্যা সংসারটা নাই। কি করে এখন তো আমি পুরা মানুষ আমি তো কামাই করে ফেলা আর আপনার মেয়েরা দেখতে যাই আমরা তো খেপে আচ্ছা খেপে বাবা, থাকি যাবনি। আপনি একটু যাওয়া আসা করেন। আগালা পরে তুমি যাও ব্যবসা বাণিজ্য করে আল্লাহ জানে তোমাকে উন্নতি করবার দেয় আচ্ছা ঠিক এই আছে দোয়াই করি। জায়গা ভাই ঠিক আছে যাও কোনতে যান। আচ্ছা ও তো আমার ছোট ভাই আচ্ছা অত তাই কোনো লেখাপড়া টেখাপড়া করে নাই নিজের নাম দশটা তো একটু পারে করে তারপরে শহরে তো কোনো জানে কে না, জানে। দেখে হই না রাইকো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও। গেদা আচ্ছা। আমাদের গাড়ি তুলে দিয়ে আয় যা কান্দো না কান ধরা কামাই করে তো খানা করে বাবা কামাই করে খানা হ্যাঁ, করবো, ভাইগো। কামাই করে রাখবো, যাও। হ্যাঁ মিগলে একদিন দেখবা তো তোমার ভাইয়ের মতো তুমিও মেলা পয়সা কামাই করা জায়গা পান। জায়গা। ঠিক আছে, ঠিক আছে পুরা চলো টাইম বেশ হয়ে গেছে কি আমরা আবার গাড়ি ছাড়বো ঠিক আছে তাড়াতাড়ি সামনের সিটে যাবো বই গিয়া আমার আবার সামনের সিটে না বললে ভাল লাগে না যখন যাই চলো যাই ভাই তো তাহলে নিয়ে আইলেন তাহলে আমাদের কোন মহিলা বাড়াবেন তুমি যাবাই যে সোজা কদমতলি বাজার আছে ঠিক আছে কদমতলি বাজার দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আবার পঞ্চগড় স্ট্যান্ডে আসবা আচ্ছা বিকাল বেলা আসরকদের পর আসবা আমি তোমার এখান থেকে নিয়ে যাবো তাহলে আপনি কোন ভিজাবেন আমি যাই একদিকে তোমার ভালো মহিলাই পাঠিয়ে দিলাম আমি তুমি নতুন নতুন আইছো আমি তো আবার আমি পাবো না, পাবা সমস্যা নাই তুমি পঞ্চগড় স্ট্যান্ডে থাকবা আমার কোন গতর কাপটা আরাম না 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 আরাবা না আর আমি তো আছি কোনো সময় আমি তোমার নিকে বয়া থাকবো এখানে। আচ্ছা আমি যত দূর সম্ভব যাও। থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও ঠিক মতো বেচাইনি করো আচ্ছা আচ্ছা নম নম বিষ্ণু নম নম কৃষ্ণ কৃষ্ণ নম বিষ্ণু কি তুই আর হয়েছে আগে আমার হাতে আরে থাকবো না কি করবো তুমি আমার গণেশ দাও না হাই রে হাই দুলা ভাই কইলো যে এই কদমতলি বাজার দে উমরা স্টানে যাবো থাকবো গা ওটাই দেখাবো বই বেলাও হন্দি হয়ে আছে গা 5:30 বাজে মাগরিবের আজান দিব তে দুলা ভাইরে তো পাইলাম না এই গোর দেখছেন এটা কেনা উমরা দেখা যায় যে ইয়ের বাড়ি আরে ডাক দে কেন এটা কারা তুমি আসসালামু আলাইকুম হুচ, আমি হলো ঠাকুর ও ঠাকুর নমস্কার নমস্কার হরে 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 আর নমস্কার জানাবো না ঠাকুর আমি তো নতুন ব্যবসায় আইছি আমার বোনের জামাই নিয়ে আইছে বুঝছেন তোমারে তো মনে হয় যে গঞ্জে আমি কখনো দেখি নাই দেখবেন না আমার বাড়ি হলো অনেক দূরে আমি আইছি কাপড়ের ব্যবসা আমার বোনের জামাই নিয়ে আইছে কইছে যে আনা ঘুরে এলাকায় কদমতলি বাজারতে ঘুরিয়া বেচার কইছে যে তুই ওটি থাকিস স্ট্যান্ডে তোরে নিয়ে যাবো তে মেলায় এলাকায় বোনের জামাই দিই না মানে আর হয়েছে ঠাকুর আপনি একটু থাই দেন ঠাকুর আনের বাড়িটা আমি কোনে যাবো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না আমার তো বাইক কামলা কুমলা না গে কোথায় অনেক কিছুদিন ধরে কামলা নাই তো দূর দেখছেন কাম করা হবে নাকি কাম করা হামু ঠাকুর কাম করাবো আবার তো বলাবো না হাত আমার ভক্ত আছে আর ফক্ত খালি কি হবো দিদি আমার পলাও এতে আবার কি হবো না বললাম না আমি আর গেছি আজকে থেকে আড়াই গেছে কে আনের বাড়ির সদস্য একজন আমি মনে করেন আচ্ছা ঠিক আছে তুমি কি কাম পারো আমি মনে করেন যে এক খোসায় একবারে 1 ডিসেম্বর জায়গা নিয়ে হারি বুঝছেন কোন এক খোঁজ চাই বলে এক গেছে আর সারাদিনে 4 কানি বেরো দান করা হারি তাহলে ওই যে আর 200 টাকার কোন ভাত লাগে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা কবার নিছিলাম তাহলে আরে রাইখা দে কি কর দেও রাইকে আমার কাজের লোক হলো তো, আর কামলা রাখি খাইলা জায়গা আবার তুমি তো যাবা কেনা না যাম না নমস্কার নমস্কার আচ্ছা ঠিক আছে আহো হরে 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 কৃষ্ণ আচ্ছা আচ্ছা ঠাকুর কি করবো তাহলে এখন তুমি এক কাজ করো আমার একটা পাখি আছে হ্যাঁ। খুব শখের জিনিস আমি পালি তুমি ওরে খাবারটা দিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠাকুর সাহেব আচ্ছা আচ্ছা যাও হরে 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 রাম 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 যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা রাম 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 কৃষ্ণ আরে তুমি আজান দিতেছ কে ঠাকুর আজান টাইমে আমি হলো মুসলমান আরে এটা জানো না ঠাকুর বাড়ি ও আমি আবার জোহরের আজান দিতেছি জুমার নামাজের দিন ওই গোবর ওই গোবর করে দূর তুমি আদান দেও কে এই তুই কোন ঠাকুর কামলাই আজান দেয় তুই খেয়াল করো আমি তো জানি না আচ্ছা পাখিরে খিলাইছি ঠাকুর সাহেব কিন্তু আজানের টাইম হয়েছে আমি আবার নামাজ কালাম ছাড়া থাকা হারি না ঠাকুর বাড়ি যেটা আমার খেয়ালই নেই গে আচ্ছা আও আচ্ছা আমি তো এলাম দেখা যায় তো ঠাকুর বাড়ি দেখি এই ঠাকুর বাড়িতে আমি একটু স্মরণ করে দেখি
আমার শালার আইছে কিনা। এ ঠাকুর মশাই, ঠাকুর মশাই বাচ্চা আছেন নাকি? রাম রাম রাম, কেরা গো তুমি? আমি কে রাবানি, আমি তো আসছি অনেক দূর থেকে। কি করো আমার তুমি, কও? আমার একটা শালা আমার সাথে ছিলাম ব্যবসা করতে। আমার শালারে বলছি তুমি বাস স্ট্যান্ডে বসে থাকো, আমি যাওয়ার পথে তোমার আমি নিয়ে যাবো। আপনার বাড়ি থেকে আসছে নাকি? আমার বাইর তো একটা কামলা রাইকা দিছি আমি। কামলা রাখছেন? হ্যাঁ। কই কাহে কামলাটা কোথায়? আর কোরআন দেখা তো এটাকে। হ্যাঁ, দুলা ভাই, তুমি এখানে কে? আমি আর এই ঘন্টা ঘন্টা বই হইলাম আনলে পাই না, পরে আমি ঘুরতে 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 বেশি ঠাকুর বাড়ি পাইলাম। তারপরে ঠাকুরে কইলাম যে আমার বুনের জামাই তো আমার নিয়ে আসছে আর কাপড়ের ব্যবসা করবে নাকি। এই বুনের জামাই আমার দুলা ভাই তো আরা হালাইছি, তাহলে ঠাকুর সব আমার একটু থাম দেন। এখানে ওরা দুই ভাই যুক্তি করে কাছে কামলাও পাই না, এর দিয়ে কাম করাই। আমারও কাম করে দি ভাই দিয়ে জানটা আরে বোকা, আমি তোমার বললাম তুমি বাস স্ট্যান্ডে বসে থাকো, আমি সারাদিন বেচে নিয়ে শেষে তোমার আমি নিয়ে যাবো, ঠিক আছে? আর তোমার এইবার তো নিয়েছি, এবার তো একটা কামলা থাকে না। আমি তো জানি না, কামলা থাকে না, এইবার তো নিয়েছে। সারাদিন আমার কাম করা হেই মিয়া, কামলা থাকে না, ঠাকুর বাড়ির দুর্নাম করে যাও আমার বাইর থেকে। আমার নিয়ে যান, আমি থাকবো না এই বাড়িতে। চলো। বাইর থেকে বাড়ির আঙ্গি নাই জানা দেখি না, ঠাকুর বাড়ি তাই রহমান।